ফার্স্ট হচ্ছে দেখ, এখানে একটা আইডি দেওয়া আছে স্লাইডার, তাহলে আমি ওটা ক্লাসও দিতে পারি, আইডিও দিতে পারি, ওটা কোনো ফ্যাক্টর নয়। আর প্রথম যেটা, আগে কিছু কিছু জিনিস এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে দিয়েছি স্লাইডার। এখানে ফার্স্ট আগে আমরা স্লাইডারগুলোকে ক্রিয়েট করব। এইগুলো হচ্ছে আমার স্লাইডার, ইউএলএল থাকবে, ঠিক আছে। এটা কেন দেয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডগুলো, যাতে আমার বোঝা যায়, জাস্ট বোঝার জন্য আমাকে এখানে ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া হয়েছে। এটা যাই দিলাম, দেখ এখানে এক একটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো ধর আমি এইগুলোতেও ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এক একটাতে এক একটা ক্রিয়েট হচ্ছে। চারটে কালারের চারটে, যাতে প্রত্যেকটা যে স্লাইড হবে সেটা যেন বোঝা যায়, ঠিক আছে। প্রথম হচ্ছে ডিপগুলোকে এখানে রাখলাম। ডিপটা রাখার পর আমার ন্যাভিগেশন ক্রিয়েট করতে হবে। তো এই দুটো হচ্ছে আমার ন্যাভিগেশন, অর্থাৎ এগুলো হচ্ছে স্লাইডারের ন্যাভিগেশন, ঠিক আছে, বলছি, ঠিক আছে। এগুলো হচ্ছে সিম্বল, গ্রেটার দেন আর লেস দেন, ঠিক আছে। এরকমভাবে লিখলে সিম্বলগুলো ক্রিয়েট হয়ে যায়। এই যে দুটো বাটন, দুদিকে দুটো বাটন, হুম, এটা হচ্ছে দুদিকে দুটো বাটন, ঠিক আছে। তাহলে নেক্সটটা হচ্ছে এদিকে যাবে, প্রিভিয়াসটা এদিকে যাবে। এবার ফার্স্ট করব কি, আমি আগে স্লাইডারগুলোকে সিএসএসটাকে রেডি করব। এখানে দেখ স্লাইডারের আমার সিএসএস এখানে করা আছে। প্রথম কথা হচ্ছে দেখ স্লাইডারটা পজিশন রিলেটিভ করা আছে এখানে, যা সিএসএস এ স্লাইডারটাকে রেডি করা, আর কিছুই না। আমার এখানে হচ্ছে ডট স্লাইডার, এর মধ্যে আমার এটা ঢুকছে, অর্থাৎ ফার্স্টটাকে ওটাকে পজিশন রিলেটিভ করা হচ্ছে, ওভারফ্লো হিডেন করা হচ্ছে। মার্জিনটা ডিপেন্ড করছে তুই দিতে চাস কি দিতে চাস না। বিরক্তিকর, সিরিয়াসলি বিরক্তিকর। এটা হচ্ছে মার্জিনটা তুই দিতে চাস কি চাস না সেটার ওপর, জিরো অটো, ঠিক আছে। এই জিনিসটা ক্রিয়েট হয়েছে। এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে জিনিসটা আরও বোঝা যাবে। দেখ এই দিকটা দেখ, দিকটা, ঠিক আছে। তো আমি এখানে আমাদের বর্ডার এরিয়াস রাখার আমার দরকার নেই, এগুলো কাস্টমাইজেশন নিজের মতো করবে। ফার্স্ট হচ্ছে আমার স্লাইডারটা এখানে ঢুকলো। নেক্সট যেটা হচ্ছে স্লাইডারের ইউএল, ইউএলটাও দেখ থাকছে তোর রিলেটিভ। স্লাইডার ইউএল এটাও থাকছে তোর রিলেটিভ, মার্জিন জিরো, প্যাডিং জিরো, একটা হাইট দিয়ে দেওয়া হচ্ছে, মিনিমাম হাইট একটা, আর একটা দেখ লাইভ স্টাইল টাইপ,
হ্যাঁ, বুলেটটাকে সরানোর জন্য স্টাইল টাইপ নান। এবার এলআই গুলো, পজিশন রিলেটিভ, ডিসপ্লে ব্লক, ফ্লোট লেফট, মার্জিন জিরো, হাইট। এখানকার এই হাইটটা ম্যাটার করে না, এই হাইটটা ম্যাটার করে, ঠিক আছে? তো হাইট হচ্ছে 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড এটা, স্যার কেন এলআই এরটা কেন ম্যাটার করে, ইউএল এরটা কেন ইউএল করে এরটা না? ম্যাটার করবে না, কারণ ইউএল এরটা থাকবে না, ওটা জাস্ট একটা টেস্টিং পারপাসে দেওয়া। ইউএল এরটা থাকবে না, থাকবে এলআই এরটা। আচ্ছা। হুম, এগুলোর তো এগুলো দেখ কি করা আছে, ফ্লোট লেফট করা আছে তো। ফ্লোট লেফট মানে কি, ওই যে বলেছে ফ্লোট লেফট চলে না, এখানে ফ্লোট লেফট ছাড়া কাজ করতে পারবি না। ফ্লোট লেফট হচ্ছে পুরো জিনিসগুলোকে সাইড বাই সাইড আনে, আর কন্টেন্ট অনুযায়ী নেয়। তাহলে কন্টেন্টটা যেটুকু আছে দেখ সেইটুকু নিচ্ছে, স্লাইড 4, স্লাইড 2, স্লাইড 3। কোনটা ইনলাইন করে দেয় না এটা? হ্যাঁ, অনেকটা ইনলাইন ব্লক টাইপের কাজ করে। হাইট অটো। আর স্যার লিস্ট স্টাইল টাইপটা কি কাজ করে একটু বলুন। লিস্ট স্টাইল টাইপ হচ্ছে প্রত্যেকটা এলআই এর, যদি আমি লিস্ট স্টাইল টাইপটা না দিই তাহলে এখানে বুলেট চলে আসে আমার। এদের ও মাথায় যেহেতু লিস্ট স্টাইল টাইপ নান করা আছে, ওটা না দিলেও হবে। বুঝেছি। এখানে লিস্ট স্টাইল টাইপ নান করা আছে, অতএব ওটা আর দেওয়ার দরকার নেই আমার এখানে, ঠিক আছে? প্রত্যেকটা এলআই এর একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড থাকছে, তো টেক্সটার সেন্টার করা আছে, ঠিক আছে? তাহলে আমি যদি ফার্স্টেরটাতে, এখানে আমি চারটে দিয়ে দেখ ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, চারটে দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছিলাম। আমি চারটেতে ধর ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, ধর লাস্টেরটাতে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিচ্ছি, তাহলে ওরা ডিফল্টটা নিয়ে নেবে। এই যে, তাহলে একটা দুটো তিনটে চারটে হয়েছে। এটা হচ্ছে অ্যাঙ্কারের ইয়েগুলো, কন্ট্রোলগুলো, অর্থাৎ কোনটা? আরে আগে আসতে দে, তারপর জিজ্ঞেস কর। প্রথম হচ্ছে আমার ওই যে বাটনগুলো করেছি, বাটনগুলোকে সেট করা হয়েছে পজিশন অ্যাবসলিউট। বুঝতে পারছিস কেন পজিশন অ্যাবসলিউট করলাম? স্যার ইউএল এলআই গুলো তো রিলেটিভ এসে ছিল, এই জন্য তো এটা অ্যাবসলিউটই হবে। এটা আমার রিলেটিভ ছিল, হুম। এইগুলোকে সেট করব আমি, ওই জন্যে এটাকে পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 40%, জেড ইন্ডেক্স, ডিসপ্লে ব্লক, প্যাডিং, উইথ হাইট, মানে এটা হচ্ছে বাটনগুলোকে ক্রিয়েট করা হয়েছে আদা। এখানে দেখেছিস এসছে বাটনগুলো, এই বাটনগুলোকে এবার, এখনো তো দুটো একই জায়গায় আছে, এখনো তো দুটো একই জায়গায় আছে। এখানে পজিশনিং আছে অ্যাবসলিউট, টপ, না না, লেফট থেকে জিরো, টপ আর লেফট, কার্সার পয়েন্টার, ওপাসিটি, ফন্ট সাইজ, এইগুলো সব সেট করে দেয়া, ঠিক আছে? এখানে বর্ডার রেডিয়াস দিলে এটা, ও সরি, এখানে বর্ডার রেডিয়াসটাকে তুই জিরো কর। দেখ এরকম হচ্ছে, তাহলে বর্ডার রেডিয়াস আমি যদি এখানে, ওকে, তাহলে এটার উইথ হাইটটা আমার সেম সেম করতে হবে।
উইথ ধর আমি দিলাম অনেক বেশি হয়ে গেল 30, ঠিক আছে। লাইন হাইট 30 পিক্সেল, টেক্সট অ্যান্ড সেন্টার। দেখ বাটন হয়েছে। হ্যাঁ স্যার। স্যার এখানে কার্সার, ওই যে কার্সার পয়েন্টার লিখেছেন, ওটার কি কাজ? এই যে হ্যান্ডটা চেঞ্জ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। আর স্যার এখানে জেড ইন্ডেক্সটা মেনশন করেছেন কেন? জেড ইন্ডেক্সের কাজ কি? এখানে ফন্ট ফ্যামিলি ট্যামিলি সব আমরা এখানে ধরাতে পারি, ঠিক আছে। এখানে হয়তো ফন্ট ওয়েটটা নেবে না। হুম, আর সেই জন্য নয়, ঠিক আছে। হয়েছে এটা, বাটনটা হলো। তাহলে এবার এদিকের বাটনটা করতে হবে আমাকে, ডান সাইডের। ঠিক আছে, যেহেতু লেফটটা দেওয়া ছিল ওই জন্য লেফটটাকে ফার্স্টে অটো করে দিলাম, দিয়ে রাইটটাকে আমি, লেফটটা তো মেনটাতে তো দেওয়া আছে, লেফটটা লেফট 0 দেওয়া আছে তো। পজিশন অ্যাবসলিউট করছি, তো পজিশন অ্যাবসলিউট করে তুই কোথায় বসাবি? পজিশন অ্যাবসলিউট করলে সেটা কোথায় বসবে সেটা তো বলতে হবে আমাকে। তো আমি তো বলেই দিচ্ছি, টপ থেকে 40% বসবে, লেফট থেকে 0 বসবে। এবার যখন আমি কন্ট্রোল নেক্সটে যাচ্ছি, তখন এটা যেহেতু ডান দিকে যাবে, লেফটটাকে অটো করে দিলাম, দিয়ে রাইটটাকে 0 করে দিলাম, ও রাইটে চলে গেল। হ্যাঁ, এই এইটাতে পুরোটাই নেবে, এটা বাদ দিয়ে। এটা তখন অটো হয়ে গেল, এটা তখন রাইটে চলে গেল। তাতে কি হলো, আমার দুটো বাটনেরই স্টাইল সেম রয়ে গেল, ঠিক আছে। এটাতে আসছি পরে, স্লাইডার অপশান হ্যান ত্যান এগুলোতে আসছি পরে। এখানে স্লাইডার অপশানটা দেওয়াও নেই। এইবার প্রত্যেকটাকে স্লাইডারগুলোকে আমার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য কোড, এইটা হচ্ছে কোড। তাহলে এখানে যা custom.js, ফার্স্ট কি নিচ্ছি দেখ, প্রথমে এখানে 4খানা ভেরিয়েবল নেওয়া হয়েছে। স্লাইডার কাউন্ট, স্লাইডার উইথ, স্লাইডার হাইট, এটা হচ্ছে স্লাইডার ইউএল উইথ। এই 4টাকে ফার্স্টে সেট করব। আমি এখানে ফার্স্টে 4টে স্লাইডার নিয়ে নিচ্ছি। এটা তো প্রত্যেকটাই ডট হবে। আচ্ছা, এখানে দেখ র্যাপারটা তো আমার কাছে নেই। তাহলে র্যাপার বলতে এখানে আমার কি আছে, স্লাইডারের আগে ইন্সপেক্ট এলিমেন্ট,
স্লাইডার, তো তাহলে স্লাইডার উইথটাই নিতে হবে, ওটাই তো মেন ইয়ে নিচ্ছে। তাহলে এখানে চলে যাও, স্লাইডার উইথ, ঠিক আছে। তাহলে আমার দেখ সব কটাই এখানে পুরো রইলো, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা কাজ করছে। ওকে, নেক্সট হচ্ছে কোনটা বুঝতে পারলি না? কোন? স্যার স্লাইডারের জায়গাটা আরেকবার বলুন না, গুলিয়ে গেল। এই যে ভেরিয়েবলটা, ফার্স্ট ভেরিয়েবলটা, এটা কাউন্ট করছে কটা এলআই আছে। এইগুলো এইগুলো তোরা আগে দেখিস নি জাভাস্ক্রিপ্টে। এই লেন্থের কাজটা কি? কত লেন্থ, কি কি অ্যান্সার আসবে এখানে? হ্যাঁ, আমার ইন্ডেক্সের কথা আসছে না এখানে, এখানে আসছে কত? চারটে। এখানে স্লাইড উইথ, স্লাইডার ডট উইথ, স্লাইডার ডট উইথ মানে কোনটা? স্লাইডার উইথটা নিচ্ছে। স্লাইডার হাইট, এলআই এর হাইটটা নিচ্ছে। হাইটটা লাগবে, সব কটাই লাগবে এখানে, হাইটটা নিচ্ছে। যদি না লাগে ইউজ করবি না, মিটে গেল। আর এটা হচ্ছে ইউএল উইথ, স্লাইডার কাউন্ট ইনটু স্লাইডার উইথ। তাহলে স্লাইডার উইথ ধর আমার 600 সাপোজ, তাহলে ইউআই উইথ মানে হচ্ছে 600 ইন্টু 4, 4×4 = 2400। তাহলে ইউএল এইটা হচ্ছে আমার চারটে ভেরিয়েবলে আগে আমি চারটে ভ্যালুকে স্টোর করালাম। বুঝলাম না, আমি কোনো স্লাইডারের ছবি দিইনি। আগে দেখ কমপ্লিট হোক, আগে কমপ্লিট হোক। তোদের প্রবলেমটা হচ্ছে পুরোটা না দেখেই না নিজেদের মধ্যে সব কিছু অ্যাজাম্পশান করে নিস। আগে দেখ পুরো জিনিসটা কি হচ্ছে, তারপর কোথায় ইমেজ দিবি, কিভাবে ইমেজ দিবি, সেগুলো তোরা নিজেরাই বুঝতে পারবি। প্রথম হচ্ছে আমি চারটে ভেরিয়েবলের চারটে জিনিসকে তুলেছি। কি কি তোলা হয়েছে? এটাতে হচ্ছে স্লাইডার কাউন্ট, এটাতে হচ্ছে একটা স্লাইডারের মানে সরি স্লাইড মানে ওই যে এরিয়াটা, ওই স্লাইডার এরিয়াটার টোটাল উইথটা, এখানে হচ্ছে স্লাইডার হাইট যেটা সেটার হাইটটা, আর এটা হচ্ছে হাইটটা মানে এলআই এর হাইটটা, আর এটা হচ্ছে স্লাইডার ইউআই উইথ মানে এই দুটোকে ইনটু করা হয়েছে, ঠিক আছে। এবার প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্লাইডারের সিএসএসটাকে সেট করা। ফার্স্ট হচ্ছে এটা, আমার যেটা স্লাইডার হিসেবে কাউন্ট হচ্ছে স্লাইডার উইথ, তো স্লাইডার উইথের নিচে তাহলে আমার এটার উইথ দেওয়ার দরকারটা পড়ছে না। হাইট, স্লাইডার হাইট, স্লাইডারে এতক্ষণ কোনো হাইট ছিল? আমি সিএসএস এর স্লাইডারে কোনো হাইট দিয়েছি? না, অটো ছিল তো। স্লাইডারে কোনো হাইট আছে? না, নেই। স্লাইডারে কোনো উইথও নেই, কারণ ওটা যতটা অ্যাভেলেবেল ততটা নিচ্ছে। এখানে ফার্স্টে উইথ হাইটটাকে সেট করো। দাঁড়া, এখানে যখন স্লাইডার উইথটা নিচ্ছে না, তাহলে কোনটা নিচ্ছে? এর আগে একটা ডিপ রাখতে হবে, না হলে কাজ করবে না। সেটটা কোথায় গেল?
সাইড বেস ডট উইথ, তাহলে এখানে হচ্ছে ডট স্লাইডার। তো স্লাইড উইথ হলো, হাইটটা পেলো। মানে আপনি এইটার উইথটা পুরো ওই মানে বেসটার উইথের সমান সমান করে দিলেন? বেসটা কোথায়, বেসটা তো রেসপন্সিভ এটাকে কন্ট্রোল করবে, বেসটা তো আপস অ্যান্ড ডাউনস হবে, ছোট বড় হবে, বেসের উইথ অনুযায়ী এটার উইথটা সেট হবে স্লাইডার। আমি যদি বেসটাকে 50% দিয়ে দিই পেজের কোনো একটা জায়গায় গিয়ে, তাহলে স্লাইডারটাও 50% হয়ে যাবে। তাহলে ফার্স্টটাকে স্লাইডার উইথটাকে আমি ওখানে সেট করে দিলাম। তাহলে স্লাইডারের উইথ আর হাইটটা সেট হচ্ছে ওই এলআই এর যে 300 পিক্সেল দেওয়া যায় ওইটা নিয়ে। এলআই থেকে স্লাইডটা ইয়ে তুলছে, হাইটটা তুলছে, সেট হলো। এবার হচ্ছে ইউএল, একটা একটা করে স্লাইডার ইউএল ওর সিএসএস সেট হচ্ছে, দেখ উইথ ইজ ইকুয়াল টু স্লাইডার ইউএল উইথ, মানে ইউএলটা আবার বড় হয়ে গেল, স্লাইডারের বাইরে চলে গেল, ঠিক আছে। মার্জিন লেফট মাইনাস স্লাইডার উইথ, কেন এটা আমি আসছি, ঠিক আছে। অর্থাৎ ইউএলটা টোটালটা বড় হয়ে গেল, একটা বেরিয়ে রইল, স্লাইডার উইথ একটা বেরিয়ে রইল। মানে ইউএলটার ভিতরে তো অতগুলোই লাইক আছে। স্লাইড উইথ কোনটা, স্লাইড বেসটা, মানে মেইনটা পুরো বাইরেটা। ইউএলটা বড় হয়ে গেল, হ্যাঁ, ইউএলটা ওর সমান সমান লম্বা চওড়া হয়েছে। ঠিক আছে। এবার হচ্ছে এলআই, দেখ এখনো পর্যন্ত এই আসছে, ঠিক আছে। ইউএলটা কিন্তু ছেড়ে বেরিয়ে চলে গেছে, যদি তুই ইউএলটাকে ধরিস এখানে, ইউএলটা কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু কেন তোর ইয়ে হচ্ছে না, এই স্লাইডারে দেখ ওভারফ্লো হেডেন দেওয়া আছে, ওই জন্যে স্ক্রলটা আসছে না নিচে। ইউএলটা কিন্তু বড় হয়ে গেছে এখানে, এই যে ইউএলটা দেখছিস সেটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল না ইউএলটা? কোনটা, তখন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে স্যার, বুঝতে পারবো যে বড় হয়েছে। দেখ এবার দেখতে পাচ্ছিস কিছু দেখা যাচ্ছে, ইউএলটা কিন্তু বড় হয়ে গেছে। এটা যদি আমি না দিই তাহলে এটা দেখাচ্ছে, আর এখান থেকে স্টার্ট হচ্ছে লম্বা হয়ে, দেখ হেডেনটাকে সরিয়ে দে ফার্স্টে সিএসএস এ, ওভারফ্লো হেডেন এই যে স্লাইডার, এটাকে সরিয়ে দে, ঠিক আছে। ইউএলটা অ্যাকচুয়াল কিন্তু লম্বা, ঠিক আছে। সো এখানে এইটা স্লাইডার উইথ মানে একটা সরিয়ে রেখে দিচ্ছে, মানে চারটের সমান বড় করছে, করে একটাকে একটার সমান মাইনাস করে রাখছে ইউএলটাকে। একটা সমান কি করে করেছে? দেখ পুরোটাকেই তো করে দিচ্ছে। ভালো করে দেখ এখানে উইথ 1496 পিক্সেল, মার্জিন লেফট মাইনাস 1249 পিক্সেল, স্লাইডারের উইথ হচ্ছে 1249 পিক্সেল। তো পুরোটাকেই তো করে দিয়েছে। কোথায় পুরোটা করছে, মাইনাস লেফট কথা করছে, এরা নিচ্ছে কটার সমান, স্যার স্লাইডারের উইথ দেখুন স্যার 1249, তো আর এও তো মাইনাস করে রেখেছে 1249। এটা কত নিচ্ছে, তো পুরো উইথটাই আছে, কিন্তু ও তো লেফটে করে রেখেছে মাইনাস। লেফটে কতটা করেছে, এখানে এটা কোত্থেকে আসছে, এইটা কোত্থেকে আসছে, এই ভ্যালুটা কোত্থেকে আসছে, এই এটা মনে হয় ম্যাক্সিমাম কোনো ডিসপ্লের উইথ। কিসের ম্যাক্সিমাম ডিসপ্লে উইথ, তুই তো পুরো কোডটাই বুঝতে পারছিস না। ওপরে যে ক্যালকুলেশনগুলো এইগুলো আসছে কোথা থেকে, এইগুলো আসছে কোথা থেকে, এগুলো আসছে কোথা থেকে, এগুলো তো এখান থেকে টানছে। তাহলে আমার যখন একটা স্লাইড ইউএল এ যখন কি বলছি
স্লাইডার ইউএল উইথ মানে কি? স্লাইডার কাউন্ট, স্লাইডার স্লাইডার কাউন্টে কি করছে? ওটা পুরোটা লেন্থ নিচ্ছে, মানে এলআইটার লেন্থ নিচ্ছে, এলআইটা কটা এলআই আছে সেটা কাউন্ট করে রাখছে। আর কটা এটা, এলআই আছে, এটার ভ্যালু কত? আচ্ছা পুরো টোটাল 4টে এলআইয়ের ভ্যালু সঙ্গে আবার ওর টোটাল যে উইথটা ওটার ভ্যালু ওটা গুণ করে রাখছে। মানে ধরুন 4টে এলআইয়ের ভ্যালু হলো ধরুন 400, আর যদি এটার উইথ থাকে 1200, মানে 400 ইন্টু 1200 ওটা 400 × 1200? তো ওটাই তো করে রাখছে। এটা কি নিচ্ছে? স্লাইডার কাউন্ট মানে কি? অ্যান্সার কত আসবে এটা? 4, তা তো 400 থেকে আসছে। আমি বলছি ওটার উইথটাও নিচ্ছে, আচ্ছা লেন্থ নিচ্ছে 4 ইন্টু কত, আগে ফাংশনগুলো বোঝ, সেখানে কি কি আছে। লেন্থ অনলি কাউন্ট করে, লেন্থ চাইল্ডের কোনো উইথ তোকে দেবে না। লেন্থ শুধু কাউন্ট করে যে কটা চিলড্রেন আছে, ঠিক আছে? এখানে যদি আমি একটা এলআইকে বাড়িয়ে দিই, সঙ্গে সঙ্গে এটা বেড়ে যাবে। এখানে সেট করা হচ্ছে কি, ফার্স্টে 4টে ভেরিয়েবল নেওয়া হয়েছে, একটাতে কাউন্টিং রাখা হয়েছে, একটাতে বেসটার উইথ রাখা হয়েছে, যে যে এরিয়ার মধ্যে ওটা থাকবে সেটা। আচ্ছা, একটাতে এলআইয়ের হাইটটা রাখা হয়েছে, আর একটাতে এই বেসের যে উইথটা পাচ্ছে সেটা, আর তার সঙ্গে যটা আছে তটা গুণ করে একটা ভ্যালুকে স্টোর করে রাখা হয়েছে। এইবার যখন সেট করছি, ফার্স্ট হচ্ছে স্লাইডার যখন চলে কিভাবে চলে, স্লাইডার যখন চলে কিভাবে চলে, তাহলে এলআইগুলোকে যদি পাশে না ঢোকাবি এরকম ভাবে হবে কি করে? তাহলে এলআইগুলোকে যখন আমার পাশে ঢোকা, এলআই বাই ডিফল্ট কি থাকে, নিচে নিচে থাকে। তাহলে আমি ফ্লোট এলআইগুলোকে যখন আমি সাইডে সাইডে আনছি, ফ্লোট লেফট দিয়ে সাইডে আনছি, তাহলে সাইডে সাইডে আনলে টোটাল এলআইটাকে ধরার জন্যে যতগুলো এলআই আছে ততখানি তো তোর পেরেন্টের জায়গাটা চাই। সেই জায়গাটা ক্যালকুলেট হবে কোথায়? হ্যাঁ, আমার 4টে এলআই আছে, প্রত্যেকটা এলআইয়ের উইথ আমার 1000 পিক্সেল। তার মানে ইউএলটাকে আমার 4000 পিক্সেল হতেই হবে। বাট আমার এইচটিএমএলে আমি ইউএলটাকে 4000 পিক্সেল করতে পারবো না। বা আমি তো জানি না ওখানে 4টে এলআই ঢুকবে কি 10টা এলআই ঢুকবে। তো আমাকে ডাইনামিক করতে হলে তখন আমি কি করছি, এখানে কটা এলআই কাউন্ট করাচ্ছি, এক একটা বেসের মানে এলআইগুলোর উইথ বেসের সেম সেম হবে। তাহলে আমার এইখানে কাউন্ট হয়ে এই দুটোর ইনটু করে টোটাল ইয়েটা চলে এলো। আমার গলাটা আবার বসবে, আগে কথা বলা বারণ। কালকে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। এইবারেতে 4টে ভ্যালুকে বের করে প্রত্যেকটাতে একটা একটা করে সেট করা। তাহলে ফার্স্ট থেকে স্লাইডারটা সেট হলো, স্লাইডার ইউএলটা সেট হলো, স্লাইডার এলআইটা সেট হবে, এটা সেট হবে স্লাইডার এলআইটা। তাহলে এক একটা এলআই এর উইথ হয়ে গেল স্লাইডার উইথের সমান। দেখ এখানে ঠিক আছে তো? হ্যাঁ, হয়েছে। সেকেন্ডটা কেন দেখাচ্ছে, ফার্স্টেরটা কেন দেখাচ্ছে না, কেন? এই যে এটাকে সরিয়ে দে, ফার্স্টেরটা দেখাবে, এটা করা আছে। হ্যাঁ, একটাকে সরিয়ে রেখেছে। এইবার আমি স্লাইডিং এর যে কয়টা লিখবো, তাহলে সব কটাকে সেট করা হলো এরিয়াগুলো।
এটা অ্যাড করা হলো কেন কি হচ্ছে স্লাইডার ইউএল লাস্ট চাইল্ড ডট প্রিপেন্ড টু স্লাইডার ইউএল অর্থাৎ লাস্ট চাইল্ড যেটা সেটা প্রিপেন্ড হয়ে যাচ্ছে মানে আগে চলে আসছে আর দেখ স্লাইডার ওয়ানটা দেখা গেল বা স্লাইডার ওয়ানটা দেখতে পেলি এখানে অ্যাকচুয়ালি এসছে দেখ স্লাইডার 4 এক নম্বরে আছে এই লাইনটা যদি না থাকে তাহলে দেখ স্লাইডার ওয়ান আছে তোর এক নম্বরে তারপর দেখ স্লাইডার 2 স্লাইডার 3 স্লাইডার 4 ডিসপ্লে হচ্ছে স্লাইডার 2 এই লাইনটাকে যখন দিয়ে দিলাম স্লাইডার 4টা কেটে চলে এলো এক নম্বরে স্লাইডার ওয়ানটা ডিসপ্লে হয়ে গেল ঠিক আছে এখানে কনসেপ্টটা হবে যতবার ক্লিক করব ততবার এই লাস্টেরটা কেটে গিয়ে ফার্স্টে বসবে এই সরি ফার্স্টেরটা কেটে গিয়ে এখানে বসবে তাহলে প্রত্যেকবার জিনিসটা রিপিট হতে থাকবে হলো এখানে এবার এখানে যা এটা হচ্ছে মুভ লেফট এটা হচ্ছে মুভ লেফট ফাংশন লেফটে কতটা সরবে প্লাস স্লাইডার উইথের উইথ যতটা ততটা সরবে ডিউরেশন এখানে তো হচ্ছে লাস্ট চাইল্ড যেটা হচ্ছে পিপেন টু স্লাইডার ইউএল আর স্লাইডার ইউএল সিএসএস লেফটের গিয়ে ওটা দেখ দাঁড়া হুম কাজ করছে না কেন আচ্ছা মুভ লেফটটাকে তো এখনো অ্যাসাইন করিনি মুভ লেফটটাকে তো অ্যাসাইন করতে হবে প্রিভিয়াসের সঙ্গে অ্যাসাইন করে দিলাম ঠিক আছে একের এদিকে তো 4 তাহলে এদিকে যখন ক্লিক করছি এটা এদিকে যাচ্ছে 4 নম্বরটা দেখাচ্ছে যাই 4 নম্বরটা এখানে এলো দেখ 3 নম্বরটা এখানে চলে আসছে ক্লিক কর 2 নম্বরটা আগে চলে এলো দেখ 2 নম্বরটা দেখাচ্ছে 1 নম্বরটা দেখা আগে চলে এলো ঠিক আছে বুঝতে পারলি মানে হ্যাঁ স্যার যতবার ক্লিক করবি প্রত্যেকবার যেটা কারেন্ট হবে লাস্ট চাইল্ডটা গিয়ে তার আগে বসবে যখন ক্লিক করছিস এদিকেরটা গিয়ে কারেন্ট হয়ে যাচ্ছে লাস্ট চাইল্ডটা গিয়ে তার আগে বসে যাচ্ছে এখানে ঠিক উল্টো নেক্সটেরটা পুরো উল্টো মুভ রাইটটা হচ্ছে পুরোটার উল্টো দেখ এটা হচ্ছে মাইনাস এটাকেও আমি সেম দিয়ে দিলাম ওটা প্লাস ছিল এটা মাইনাস নিল দেখ ওটা প্লাস এটা মাইনাস ঠিক আছে তাহলে দুটো আমার ফাংশন ক্রিয়েট হলো এই ফাংশনটা কি স্লাইডার ইউএল অ্যানিমেট কতটা অ্যানিমেট হবে লেফট থেকে স্লাইডার উইথ সেম প্লাস
এটা হচ্ছে তোর ডিউরেশন, আর এটা হচ্ছে কল ব্যাক ফাংশন, মানে এইটা যখন কমপ্লিট হবে তখন আমার এই ফাংশনটা রান করবে। এই ফাংশনটাতে কি বলছে, স্লাইডার ইউএল এলআই লাস্ট চাইল্ড যেটা হচ্ছে স্লাইড করে তো বেরিয়ে চলে গেল, লাস্ট চাইল্ডে যেটা পড়ে রইলো সেটা আমার ইউএল এর আগে গিয়ে বসে যাচ্ছে। সারা জীবনেও শোধ হবে না। এবার ওটাই করতে হবে, এই এত লোন 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 করে একবার নিয়ে ঝেপে দেবো। হ্যাঁ, তারপর আর খুঁজে পাওয়া যাবে না ঝেপে দিয়ে। জানো, আসলে কি আমার বিভিন্ন লোন আছে তো, আর ক্রেডিট কার্ডের লোন আছে ধর আমার, প্লাস ধর তোর আমার হোম লোন আছে, সবগুলো টাইমে টাইমে মেটাই, ওই জন্য এত ঝামেলা। যাদেরই ক্রেডিট স্কোর ভালো তাদেরই এরকম লোনের জন্য। একবার ক্রেডিট স্কোর খারাপ করতে হবে, লোন মিটিয়ে, মানে মেন লোনগুলো মিটে যাক, এরপর একখানা নিয়ে তারপর বলবো আমি ফেরত দিতে পারবো না, ওটাই করতে হবে, সেটা উপায় নেই। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলি। সেম ভাবে এটা শুধু জাস্ট এটা মাইনাস করছে ইউজটা, মানে এদিকে যাচ্ছে, তখন প্লাস করলে কি এটা এদিকে সরাচ্ছে, মাইনাস করলে এটাকে এদিকে সরাচ্ছে। অ্যানিমেট যেরকম হয়, আমরা ওপরে যেটা অ্যানিমেট করেছিলাম ওখানে, ঠিক সেম জিনিসটা এখানে। আর প্রত্যেকবার অ্যানিমেশন হওয়ার পর লাস্ট চাইল্ড যেটা থাকছে সেটাকে কেটে এনে সামনে বসাচ্ছে। কোন লাইনটা কি আছে তুই নিজে পড়। অ্যাপেনটা কি করে, তা এটা তো এদিকে ঘুরছে, তাহলে এটা তো এদিকে যাবে, যখন এদিকে যাচ্ছে মানে যখন তোর বাঁ দিক থেকে ডান দিকে সরছে তখন তো এটা এদিকে যাবে, আর এটা তো এখন এদিকে সরছে, এটা তো লাস্ট চাইল্ডে গিয়ে অ্যাড হবে, যেটা ফার্স্ট চাইল্ড হয়ে গেল সেটা গিয়ে লাস্টে গিয়ে অ্যাড হয়ে যাবে। স্লাইডার ইউএল সিএসএস লেফট থেকে ওটা অটো হয়ে থাকছে, লেফটে কোনো ভ্যালু থাকলে সেটাকে অটো করে দিচ্ছে। এইভাবে দেখ পুরোটা আমার রেডি হয়ে গেছে। আর দেখ এটা এদিকে যাচ্ছে, এটা ফাংশনটা কল করা হয়নি। এই ক্লাসটা হচ্ছে এইটা, এই যে এই ক্লাসটার সঙ্গে ম্যাচ করাবি। রাইট, ঠিক আছে। এবার যদি এটাকে অটোমেটিক করতে হয়, যদি অটোমেটিক করতে হয় কিভাবে হয়, অটোমেটিক কি করে করবে, তুই তো ক্লিক ফাংশনে রয়েছে। সেট ইন্টারভাল, যে কোনো একটা করবো, আমি সব তো করবো না। মুভ লেফট কমা, অটোমেটিক, হ্যাঁ এই তো, ঠিক আছে। এটাকে আমি উল্টো দিকেও করে দিতে পারি।
যাই না, রূপসা এখনো অনলাইন, ও আসুক পরে জানলো। হুম। এটা হচ্ছে স্লাইডার ম্যানুয়াল। ঠিক আছে, এবার এটাকে অনেক রকম ভাবে করা যায়। তুই এইটাকে একবার করে ফেললে তারপর তোর অনেক রকম করে করা যায়। আমি এই মুভ লেফট আর রাইটে তোর এটা যেমন আপস অ্যান্ড ডাউন, মানে এদিকে যাচ্ছে, আমি চাইলে আপস অ্যান্ড ডাউনসও করতে পারি, ক্যালকুলেশনটা ঘুরিয়ে দিতে হবে তখন। ঠিক আছে, তখন ওই অ্যানিমেটের পরে ওই লেফটের জায়গায় টপ আর বটম হবে, তাই তো? কোনটা লেফট লিখে স্লাইড উইথ দিয়েছেন যেটা, যে জায়গাটায় যদি আমি আপ অ্যান্ড ডাউন করতে চাই তখন টপ আর বটম হবে। কোনটা বলছিস বল, লাইন নাম্বার বল, না না, ওর উপরে ফাংশনের উপর যে লেফট দিয়েছেন না, স্লাইড উইথের লেফট সাইডে যেখানে লাইন নাম্বারটা বল, লাইন নাম্বারটা বল। 168, 168, এইটা। হ্যাঁ ওটার কাছে টপ। এটা স্লাইড উইথ হবে না, তখন তখন স্লাইড হাইটটা ধরে ক্যালকুলেট হবে, তখন হাইটটা দিয়ে আমি আপস অ্যান্ড ডাউনস করবো। পজিশনটা অলমোস্ট সেম হবে, শুধু পজিশনিংটা চেঞ্জ হয়ে যাবে, তখন লেফটটা 0 হয়ে যাবে, তখন টপটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এইবার কাস্টমাইজ করা হচ্ছে তোমার দায়িত্ব। এটা হচ্ছে বেসিক একটা স্লাইডার। এইবার এতে আমি এই স্লাইডারের মধ্যে যা রাখবো সেটাই আমার হবে। মেন হচ্ছে এটা, এখানে HTML এর যে স্লাইডারটা বানানো হয়েছে, এই স্লাইডারটাতে আমি যা রাখবো সেটাই হবে। আমি ইমেজ রাখলে ইমেজ রাখতে পারি, টেক্সট রাখলে টেক্সট রাখতে পারি, কারণ ওটা একটা এলআই এর ভেতর যা রাখবি সেটাই তোর ক্যালকুলেট হবে। স্যার একদিন একটা বলছিলেন মনে আছে যে একটা ফাইলের মধ্যে একটা ছবিগুলো আপলোড করে দেয়, লাস্ট পাঁচটা ছবি উঠে যায়। ওটা ইয়ে দিয়ে হবে, নর্মালি হবে না। স্যার ছবিগুলো যদি আমি অ্যারেতে রাখি তাহলে কোন ছবিগুলোকে? বাড়ি যে ছবিগুলো থাকবে। হ্যাঁ, অ্যারেতে ঢোকাতে পারিস, কিন্তু সেটা তুই ম্যানুয়ালি তোকে ঢোকাতে হচ্ছে অ্যারেতে। না আমি যদি অ্যারেতে রাখতে চাই তাহলে তো একটা লুপ লাগিয়ে দিই। অ্যারেতে তো তোকে সেই ম্যানুয়ালি রাখতে হচ্ছে। হ্যাঁ মানে সেটা তো বুঝছি তো। তাহলে হ্যাঁ আমি তো এটা করতেই পারি যে অ্যারেতে রাখলাম, অ্যারেতে রেখে আমি ইয়ে করে দিলাম ফর লুপ। যে ফর লুপ দিয়ে যে হাইয়েস্ট কাউন্ট 5 অবধি নেবে, সেটা এরমভাবে সেট হবে, আর CSS এ সেট করা হলো ফার্স্ট ইমেজ যেটা হবে সেটা লম্বা হবে, বা এগুলো ছোটো হবে। আর তুই অ্যারেতে ইমেজ চেঞ্জ করলে ওটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অ্যারের যে ইমেজটা সেটাকে তো অ্যারেতে তুলতে হবে। স্যার আমি যেমনভাবে ধরুন এইচটিএমএল বা সিএসএস যেমনভাবে ফাইল থেকে ডাইরেক্ট ইয়ে আনতে পারি, ছবি আনতে পারি, জাভাস্ক্রিপ্টে ডাইরেক্ট ফাইল থেকে কিছু আনা যাবে না? ঝামেলাটা ওইখানেই, হ্যাঁ নাহলে তো ওখান দিয়েই হয়ে যেত। তাহলে ওখান দিয়ে হয়ে যেত। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইডার। এবার স্লাইডার এটা একরকম হলো। আমরা আর একটা ধরনের স্লাইডার ইউজ করি যেটা হচ্ছে রেডিমেড স্লাইডার। রেডিমেড স্লাইডারগুলো অ্যাকচুয়াল কী হয়, প্লাগইনস হয়। এখানে প্লাগইনসগুলো দেয়া থাকে, যেমন ধর BX স্লাইডার। এখান থেকে ফার্স্ট আগে গিটহাবে গিয়ে এখান থেকে পুরো ডাউনলোড করে নেয়, এটা ডাউনলোড জিপ, পুরো জিপটা নেমে গেল। এইবার এটা কিভাবে কাজ করাবি সেটার জন্য কিছু এখানে এক্সাম্পলস আছে। ইমেজ গ্যালারি উইথ ক্যাপশন, এখানে তো দেয়া আছে কিভাবে জিনিসটা সেট হয়। ঠিক আছে, এবার এটাকে তুই নামিয়ে নিলি, এক্সট্রাক্ট কর। এইখানে তোর পুরো ফাইলগুলো পেয়ে যাবে, এন্টায়ার ফাইলগুলো এখানে পাবি। এইটা তোর লাগবে jQuery.bx স্লাইডার, এটাকে কপি করলি,
তোর যে প্রজেক্ট তার জেএস ফাইলে গিয়ে পেস্ট করলি একটা। আর কি লাগবে, এদের সিএসএসটা লাগবে, এটাকে ধরলি। এখানে পেস্ট করে দিলে দুটো বিএক্স রাইডারে, এই সিএসএস গুলো লাগবে। এইবার তুই বিএক্স রাইডারটাকে তৈরি করবি, ঠিক আছে। বিএক্স রাইডারটা তৈরি করার জন্য তোর এইখানে সাইডে দেখ কোড দেয়া আছে কিভাবে করবে। এখানে হচ্ছে বিএক্স রাইডার, এখানে গেলাম রাইডারের নিচে, এটা ফেললাম, ঠিক আছে। ডিভ ইমেজ চাই, এই ইমেজগুলো আছে। এর সাইজ কিন্তু সেম না, বিএক্স রাইডারের প্রবলেম হচ্ছে তোকে ইমেজগুলো সেম সাইজে দিতে হবে। তাহলে তুই আগে স্লাইডারের বানিয়ে নে, কোথাও বানানো আছে নিশ্চয়ই, একটা মিনিট। তিনটে আছে, থ্রি। এখানে আমি ক্লাসের সাথে সাথে এখানে একটা আইডি দিলাম, স্লাইডার ওয়ান, ঠিক আছে। এখানে দেখ জিনিসটা এরকম চলে এসছে। ফার্স্ট এখানে টপে গিয়ে আমরা করব কি, এগুলো যেমন আছে আছে এখানে ফার্স্ট আগে ওপরে ফেলবো সবসময়, যদি আমাকে মডিফিকেশন করতে হয় নিচেরটাতে করব, তো এই জন্য উপরে ফেল। এটা হচ্ছে এটা একটা হলো। আচ্ছা এইবার এতে
custom.js। এইখানে আমি bx রাইডারের কোডটাকে ফেলবো, সেটা হচ্ছে এটা। এইখানে এইটার জায়গায় আমি করে দিলাম স্লাইডার, যে যেটা ফেললাম কোথায় গেল, আইডি। দেখ নিয়ে নিয়েছে, ঠিক আছে। এটা স্লাইডার ওয়ানটা এমনি লেখা আছে বলে বুঝতে পারছি না, ঠিক আছে। ঠিক আছে, এইটা উইথটা দেখ এখানে নিচ্ছে ওইটুকুনি। এইখানে বিএক্স স্লাইডার দিয়ে করলে মজা হচ্ছে, আমি নিজের ইচ্ছে মতো স্লাইডার উইথটাকে কন্ট্রোল করতে পারি। স্লাইডার উইথটা হাটিয়ে দে পুরোটা, অ্যাভেলেবেল এরিয়াটা নিয়ে নিল। এখানে ফেড আছে, এটা করে দাও স্লাইড। এটা নিচ্ছে কেন, ক্যাপশন ট্রু। আচ্ছা, এইবার বিএক্স স্লাইডারের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলোকে এখানে অ্যাড করা যায়। দুটো, আচ্ছা। এর আগেও আমাকে কল করা হয়েছিল, আমি কল করতে বারণ করেছি, আপনারা সেম কল বারণ। কিছুদিন আগেই কল এসেছিল, আমি তো ওইভাবে কবে ডেট টাইম তো লিখে রাখি না এসব কলের জন্য। তো একবার একবার বারণ করা হয়েছিল যে আপনারা কল করে ডিস্টার্ব করবেন না। স্লাইড, এটাই নিচ্ছে। স্লাইডের প্রবলেমটা কি হচ্ছে, এটা দেওয়াও যা না দেওয়া যায়, স্লাইডের প্রবলেমটা কি হচ্ছে দেখতে হবে। দাঁড়া, ফেডটা কাজ করছে,
এখানে এইটা করার পর এখানে কিছু ডকুমেন্ট দেখ, এইটা ডিফল্ট তো এই উইথটা নিয়ে রাখছে। এখানে অপশনস, ইয়েস রাইট, ঠিক আছে। এইখানে কিছু জিনিস তোকে দেয়া আছে, এখান থেকে তোকে স্টাডি করে সেগুলোকে ইউজ করতে হবে। স্পিড, স্লাইড মার্জিন, স্লাইড ইয়ে, যেমন ধর রেসপন্সিভে এটাকে ম্যানেজ করা যায়, যে আমার রেসপন্সিভে কটা হবে, এখানে পুরো জিনিসটা দেয়া আছে। নিচে দেখ শুধু এটা আছে, এখানে লেফট আর রাইট কন্ট্রোলটা নেই। তো এখানে সেক্ষেত্রে দেখ পুরো অটো, অটো হবে কি না, অটো হচ্ছে বাই ডিফল্ট অটো ফলস থাকে। তো আমি এটাকে নিলাম, এখানে গেলি অটো ট্রু, ঠিক আছে। এরকম কমা দিয়ে দিয়ে প্রপার্টিসগুলোকে এখানে দিয়ে দিতে হয়, অটোমেটিক, ঠিক আছে। আর কন্ট্রোল, এখানে দেখ বিভিন্ন কন্ট্রোলস আছে, দেখ বিভিন্ন কন্ট্রোলস আছে এখানে। তো আমার নেক্সট স্লাইডার, প্রিভিয়াস স্লাইডার এগুলো আছে। কন্ট্রোলটা দেখাবে কি দেখাবে না, তো এখানে ধর একটু কন্ট্রোল উইল বি অ্যাডেড, আর এখানে কন্ট্রোলস দিলাম ট্রু, হয়ে গেল পেজগুলো। ডিফল্ট পেজ আর ডিফল্ট, আচ্ছা এই যে এইখানে আছে। ওকে, এগুলো দেখ জেড ইন্ডেক্স করা হচ্ছে 999, ঠিক আছে। এই দেখ, আচ্ছা ওখানে ইমেজগুলো নিচ্ছে না, এখানে যেগুলো নিচ্ছে ইমেজগুলোকে কল কর, মানে তোর এইখানে নেক্সট আর প্রিভিয়াসের মধ্যে এই যে ইমেজেসটা নিচ্ছে না, ঠিক আছে। তো এটাকে নিয়ে আসতে হবে, ইমেজেসগুলো যেখানে আছে সেখানে, এই যে কন্ট্রোলস, এগুলোকে নিয়ে দিয়ে তোর এখানে যাও, এখনো নিচ্ছে না, তার কারণ হচ্ছে প্রপার পাথটা পাচ্ছে না। এর ভেতরে ঢোক, এটা হচ্ছে বিএক্স রাইডারের সিএসএসটা, এটাকে যা ধর
এই যে ডট ডট স্ল্যাশ দেখে এবার সব করা নিয়ে গেল। ঠিক আছে, ইমেজগুলোকে ধরিয়ে দিলাম, সিএসএসটাকে যেটুকু চেঞ্জেস কর সেটুকু করে। তাহলে দেখ এখানে এগুলোও চলে এলো, এগুলোকেও আমি পরে চেঞ্জ করে দিতে পারি ডটগুলোকে। ওখানে আমার যটা আছে তটা পড়ছে অটোমেটিক্যালি, আমি চাইলে ওটাকে রিমুভও করে দিতে পারি। রিমুভ করার জন্য হচ্ছে এখানে যাবি, এখানে দেখ পেজিনেশন বলে একটা আছে, কন্ট্রোল আছে তো, পেজার, এখানে যা পেজার, পেজার ফলস, ঠিক আছে। এখানে আমরা বিভিন্ন কন্ট্রোল করতে পারি এটাকে, এগুলো দিয়ে। এখানে দেখা যাচ্ছে ক্যারোসেল, মিনিমাম স্লাইডার, ম্যাক্সিমাম স্লাইডার, যে কটা দেখাবে আমার স্লাইডার কথা, মিনিমাম স্লাইডার নাম্বার অফ দ্য স্লাইডস টু বি শোন, slide will be sized down if carousel becomes smaller than the original size। তো এখানে তোর হচ্ছে মিনিমাম স্লাইডার কটা দেখাবে, ম্যাক্সিমাম স্লাইডার কটা দেখাবে, এটা হচ্ছে যখন রেসপন্সিভ করা হয় তখন ওটাকে অন করে দেওয়া হয় যে রেসপন্সিভে কীভাবে আসবে। তাহলে রেসপন্সিভে একটা দেখাবে, ম্যাক্সিমাম স্লাইডারটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার সাইজ টু বি শোন, স্লাইড উইল বি সাইজ আপ টু ইফ ক্যারোসেল বিকাম লার্জার দ্যান দ্য অরিজিনাল সাইজ। ঠিক আছে, ওখানে তোর অরিজিনাল সাইজ যেটা থাকবে একটা ইমেজের, আমার ইমেজগুলো এখানে বড়, আমি যদি ওখানে ছোট ছোট ইমেজ দিই তাহলে আমার ওখানে তোর ইয়ে চলে আসবে। এখানে ধর মিনিমাম স্লাইডার 1 করে দাও, মিনিমাম স্লাইডস 1, আর ক্যারোসেল করা এই দিয়ে সুবিধে, ম্যাক্সিমাম স্লাইডস ধর 3। ঠিক আছে, এবার আমি যদি স্লাইডগুলোকে ছোট করে দিই, তুই এখানে নর্মালি দেখ একটাই দেখাবে কারণ স্লাইডগুলো বড়। আমি যদি এখানে ছোট স্লাইড ইনসার্ট করি, ফটোশপ খোল, স্লাইডগুলোকে ছোট কর, বাবা খুলতে এত টাইম নিচ্ছে, বেসিকগুলোকে আবার না ফরম্যাট করাতে হবে।
করলে ওটা আছে আর ক্লিক করলে চলে যেত, আমি তখন এমন করেছিলাম আমার ওটা ওভারলপ হয়ে গেছে, আমি ওটা বুঝতেও পারিনি তখন, এত তাড়াহুড়োর মাথায় ওভারল্যাপ হয়ে গেছে বলে আমি দেখছি ক্লিক কেন হচ্ছে না, আমি ভুলভাল লিখেছি, তারপর দেখছি না ওটা তো পরে যখন সাবমিট করার পরে দেখছি ওটা তো ওভারল্যাপ হয়ে গেছে, আমি তো ওটাতে ক্লিকই করতে পারিনি, তারপর ওটা নামালাম, আবার ক্লিক করতে পারছি। আর আমার জন্য টাইম প্রচুর কম ছিল, আমারই দোষ ছিল, আমি বেশি বেশি করিনি, আরও প্র্যাকটিস দরকার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। দাঁড়ান চেক করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলে এসছে। হ্যাঁ ভালো লাগছে না আমার। আমি সেদিনকের ব্যাপারটা প্রচুর ডিমোটিভেট হয়ে গেছি। টেনশনে কিছু নেই, দেখ তোর গ্রাফিক্সে তুই যতটা শিখেছিস সব পেয়ে যাবি, ওয়েবে জব পাওয়া মুশকিল, মানে ওয়েবে প্রচুর ভার, 98% চান্স আর পাবো না আমি, আর বুঝতে পেরে গেছি। আর আমার জাভাস্ক্রিপ্টটা নিয়ে এমন আমি ঠিকঠাক বুঝতে পারছি না, আজকে আমি কিছু বুঝতে পারলাম না ঠিকঠাক কি করে হলো, আর কনসেপ্টটাই বুঝতে পারলাম না, লজিকটাই ক্লিয়ার হচ্ছে না, লজিকটা বুঝতে পারছি না। তুই বুঝতে পেরেছিস যে স্লাইডারটা হলো তার জন্য কি বুঝতে পারছিস কি স্লাইডারটা আসতে যেরকম একটু বার করতে পারি, তাহলে লজিকটাই বুঝতে পারলাম না, স্লাইডারের লজিকটা বুঝতে পারলাম না। এই যে এইটার কথা বলছি, দাঁড়ান, এই যে স্লাইডারের এইটা, চেষ্টা করছি আর করে তুই বুঝতে পেরেছিস পুরোটা, আমি চার চারটে ভিডিও দেখে নেবো, আর আমি এটা একদম ঢাকা না, একটু রেস্ট নিয়েছি বলে গলাটা ঠিক ছিল। আমাকে কাজ করতে হলে তো এত কথা বলতে হয় না, এখানে তো আমার সারাদিনই কথা বলতে হবে, তাও তো আস্তে আস্তে কথা বলছি যাতে চাপ না পড়ে এখানে। স্যার আপনি আরেকটা দিন নিয়ে নিতেই পারতেন। ইচ্ছে করে নিলাম না, প্রচুর প্রবলেম হয় জানিস তো, ক্লোজিং এর একদম দিকে চলে এসেছি কালকে তো। অবধি অত ওরকম ছিল, আজকেই যদি আবার গলায় স্ট্রেস দেন, সারা দিন বক বক করেন, তাহলে সারার গলাটা সারার আর সুযোগ পেলো কি করে? কিছু করার নেই, আমাদের লাইফটাই না এরকম হয়ে গেছে। একদম নয়, একদম নয়, দুটো একসঙ্গে চলে। হ্যাঁ, এবার দেখ এখানে ওটাকে একটা ছোট করে নিয়েছি, ঠিক আছে, এইচটিএমএল এ গিয়ে স্লাইডার এসএম, ঠিক আছে,
পুরোটা নিচ্ছে। ব্যাক স্লাইড 3টে, বাট এখানে স্লাইডে তো পুরোটা নিচ্ছে। উইথ এটা নিচ্ছে। এখান থেকে ক্যারোজেলটা অন করতে হলে স্লাইড উইথ, কমা দিয়ে দিয়ে দিবি সব কটা। আচ্ছা, ঠিক আছে, স্লাইড উইথ দিলাম। এখানেই দেখ আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে only show whole item and string the image to fit the viewport based on maximum। আচ্ছা, এটাকে যখন ফেলবি, এটাকে ফেল, এটা তাহলে অ্যাডজাস্ট করবে। দেখ 3টে করে নিয়ে নিল, ঠিক আছে। ঠিক আছে, 3টে করে নিয়ে নিল। এবার ধর মাঝে একটা করে আমি গ্যাপ দেবো। এখানে 3টে নিল, তো এখানে ধর আমি যদি 4টে দিই, ম্যাক্স 4টে উইথ অনুযায়ী অ্যাডজাস্ট করছে। তো এই না 4টে দিলেও নেবে না তো, উইথ অনুযায়ী তো নিচ্ছে। উইথ তো 4টে সাপোর্ট করছে না, উইথ 3টে সাপোর্ট করছে। এখানে 2টো দিলে তখন 2টো নিচ্ছে এইভাবে, ঠিক আছে। আমাকে উইথ অনুযায়ী ওটা সাপোর্ট দেবে। যখন তুই ছোট বড় করছিস, তখন ছোট হতে হতে যে এরিয়াটা পড়ছে সেই এরিয়ার মধ্যে কতগুলো দেখাতে পারবে। তো আমার এখানে উইথ দেওয়া আছে, কিন্তু স্লাইড উইথ আছে দেখাচ্ছে 500। এটাকে তুই হাঁটিয়ে দে, হাঁটিয়ে দিলে কিন্তু এটা এরকম নিচ্ছে, ঠিক আছে। তো এখানে বাই ডিফল্ট আমি এটাকে দিয়ে রাখছি। তাহলে কি হচ্ছে দেখ, এইভাবে পুরো জিনিসটাকে সেট করছে। 3টের মধ্যে কতগুলো, আমি যদি এইটা না দিই অ্যাকচুয়াল কিন্তু শ্রিঙ্ক আইটেমসটা কিন্তু দেখ এইটা হয় 500, শ্রিঙ্ক আইটেমস দিচ্ছি, এটা তখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এটার সুবিধাটা কোথায়, দেখ একটাই চলে এলো। রেসপন্সিভের সময় সুবিধা এটা। হ্যাঁ, দেখ 2টো, ঠিক আছে। এটা হচ্ছে এইখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে সুবিধা হয়। এটা হচ্ছে ক্যারোজেলের পার্ট, ক্যারোজেলে এইগুলো তোকে দিতে হবে। মুভ স্লাইডস, কতগুলো স্লাইড তুই মুভ করবি, একটা করে করবি না 2টো করে করবি না 3টে করে করবি, সেইটা। যখন ট্রানজিশন হচ্ছে কতগুলো তুই মুভ করছিস এখানে। তো বাই ডিফল্ট একটা থাকে, সেটা হচ্ছে ওখানে যতগুলো দেখাচ্ছে ততগুলো নিয়ে নেয়। এখানে যদি মুভ স্লাইড আমি করে দিলাম, তাহলে বা ধর 1 করে রাখলাম যাতে ওটা বোঝা যায়। দেখ প্রত্যেকবার একটা করে সরবে, ঠিক আছে। যখন লাস্টে যাচ্ছে তখন একদম একদম পুরোটা সরে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে তোর ক্যারোজেল। অর্থাৎ এখানে আমার এইখান থেকে ক্যারোজেলটা অন হচ্ছে। আমি এইটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখ এটা নর্মাল একটা স্লাইডারের মতো তৈরি হয়ে গেল। অর্থাৎ একই জায়গায় আমি স্লাইডারও করতে পারবো, ক্যারোজেলও করতে পারবো। এটা ডিপেন্ড করছে এই ইমেজের উইথগুলোর ওপর। এটা হচ্ছে বিগ স্লাইডারের অ্যাডভান্টেজ। এবার এখানে দেখ আরও অনেক প্রপার্টিস আছে।
কন্ট্রোল, পেজার, জেনারেল, এগুলো সব দেখতে পারিস। আচ্ছা, স্লাইড মার্জিন, মার্জিন কত থাকবে, দুটো স্লাইডের মধ্যে গ্যাপ রাখতে চাই আমি, ধর স্লাইড মার্জিন 10, না দরকার ওটা পিএক্সে ধরে। এতক্ষণ কোনো গ্যাপ ছিল না, এবার একটা করে গ্যাপ নিয়ে নিল, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোর ক্যারোসেল। ম্যানুয়াল করলে তোকে পুরোটা ম্যানুয়াল করতে হচ্ছে, আর যখন তুই এটাকে তোর কোনো প্লাগইনস ইউজ করছিস তার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে স্টাডি করে সেই অনুযায়ী তোকে পুরো জিনিসটা সাজাতে হয়। হ্যাঁ, সেগুলো তোর আলাদা করে করতে হয়, জাভাস্ক্রিপ্টই করে, এখানেই করে। ঠিক আছে, এই হচ্ছে তোদের স্লাইডার। ওকে, রেকর্ডিং হয়েছে পুরোটা হোপফুলি।